এই দেখেন দাদা খা দেখতেছে কিরম হইলো সেই হ্যাঁ বাহ। প্রিয় ভিউয়ার্স দেখুন আমাদের কাকি কত বড় পাঙ্কাশ মাছ নিয়ে দাঁড়ায় গেছে। কাকি আজকে কি রান্না করবেন? আজকে পাঙ্কাশ মাছ রান্না করব। দেখেন কত বড় পাঙ্কাশ মাছ, অনেক বড়, 2-2.5 কেজি হবো না, আরো বেশি হয়। দেখেন কাকি কত বড় পাঙ্কাশ মাছ দাঁড়ায় গেছে আর আপনাদের দেখাবে আজকের এই পাঙ্কাশ মাছের স্পেশাল রেসিপি। দেখুন কুটুরা বাতা দিয়ে এভাবে পাঙ্কাশ মাছগুলি আসলে পরিষ্কার করতে হয়। এই যেগুলো কুটুরা বাতা, আমাদের গ্রামের মানুষরা এই কুটুরা বাতা দিয়া যে পাঙ্কাশ মাছের মনে করেন এগুলা যে তেলাক্ত ওগুলা চর্বিগুলো আছে সেগুলো পরিষ্কার করে। এই যে সুন্দর করে কুটুরা বাতা দিয়া মাছটা পরিষ্কার করার পর এখন কাকি মাছটা কাটতে বসে গেল। আজকে দিনটা একটু অন্ধকার অন্ধকার, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আকাশে, আবারও দেখা যাচ্ছে মেঘ করছে আকাশে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। পাঙ্কাশ মাছ কিভাবে পরিষ্কার করতে হয় দেখুন, কাকি একবারে কাকির কলফারের পাক্কা মধ্যে পাঙ্কাশ ফালাইয়া ধরলিয়া চিকচিকা করে ফেলতেছে। এই দেখেন সুন্দর করে বড় পাঙ্কাশ কাকি এক হাত দিয়ে গাইতে ফেলতেছে। কাকি কত সুন্দর করে মাছগুলা পিস পিস করতেছে। এই যে বড় বড় পিস, এক একটা বড় বড় পিস। আপনারা যারা পাঙ্কাশ মাছ খেতে পছন্দ করেন, অনেকের আছে পাঙ্কাশ মাছ খুব প্রিয়, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই যে কাকি সুন্দর করে মাছগুলা পরিষ্কার করতেছে। মাছগুলা সুন্দর করে পরিষ্কার করা হইতাছে দেখেন। এই যে লবণ দিয়া মাছ খসতে হয় পাঙ্কাশ মাছ না, সুন্দর করে লবণ দিয়া পাঙ্কাশ মাছ খসলে মাছটা পরিষ্কার বেশি হয়। দেখেন লবণের মধ্যে পানি দিয়া মাছগুলা সুন্দর করে আউট করে দেওয়া হইতাছে। দাদি তো সুন্দর মাছ দিয়ে হয়েছে, টাই মাছ দু আর ইসা মাছ ওদের অবস্থা। আচ্ছা দাদি নিয়ে বসছে মাছ, এই যে লগে দাদা মুখি মুখি আসতেছে। সুন্দর মাছ দাদি সুন্দর করে মাছ বাছতেছে, দেশি মাছ, টাকি মাছ, চিংড়ি মাছ। এই যে মুরগি বাচ্চাগুলো মাছ খাওয়ার জন্য কাছে এসে দাঁড়া রয়েছে। এই মাছগুলো আপনার এই যে নদী দেখতে পাচ্ছেন, এই যে বাড়ির কাছে নদী, এই নদী থেকে মারি আনছে না, এই নদী থেকে মারি আনছে মাছগুলা। এই দেখেন সুন্দর মাছ। এই যে কামরাঙ্গা, আপনারা যারা কামরাঙ্গা খাইতে পছন্দ করেন দেখুন কামরাঙ্গা এই যে কাটা হইতেছে, কামরাঙ্গা সুন্দর করে, কামরাঙ্গা চুক্কা না এটা দিয়াই এই যে পাঙ্গাস, এই পাঙ্গাস মাছের ঝুল ঝুল রান্না হবে। মাছগুলা সুন্দর করে বাটিতে পরিষ্কার করে তুলে হারা হইতেছে। মাছগুলা কি করবেন কাকি? মাছ ভাজি করব। মাছ ভাজি করে পরে রান্না। হ্যাঁ এই যে হলুদ দেওয়া হইলো ভাজির জন্য, হলুদ দিতেছে, হলুদ দিতেছে। তারপর মরিচের গুঁড়া দেওয়া হইতেছে, এই যে লবণ, হ্যাঁ
সব কিছু দিয়া এখন এটা কি করবা, আউট করে দিবা? হ্যাঁ। চুলায় কাকি তেল দিতেছে। এই যে মাছগুলা সুন্দর করে মাখাই দেওয়া হইতেছে যাতে মশলাগুলা মাছের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যায়। মাছগুলা গরম তেলে এই দেখেন দিয়ে দেওয়া হইতেছে ভাজি করার জন্য। সুন্দর করে একেবারে ভাজা ভাজা হইলেই তারপর এটাকে আপনার তরকারি রান্নাবো। হ্যাঁ, এই যে টাকি মাছ ভর্তা করা হবে, এর জন্য দেখেন সুন্দর করে আপনার রসুনগুলা কাকি খুব কোষা ছড়াইতেছে। এই যে আমাদের দাদা বৈশা বৈশা এখানে পুতের বউ রান্না দেখতেছে। আজকে রান্নাটা কিন্তু স্পেশাল হতে যাচ্ছে, পাঙ্কাশ মাছ দিয়ে চুক্কার ঝোল আর টাকি মাছের ভর্তা। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কামরাঙা কাটে রাখছে, আর এটা দিয়েই চুক্কার ঝোল রান্না হবো। জানা দাদা, দাদা আজ রান্না কেমন হবো? খুব ভালো হবে। খুব ভালো হবে। বাহ, এই যে মাছগুলা উলট পালট করে দেওয়া হইতেছে। এটা কিন্তু বেশি ভাজা ভাজা না, মানে স্বাভাবিক ভাজা ভাজা, যাতে মাছটা রান্না করার সময় ভাঙে না যায়। হ্যাঁ, মাছগুলা একদম ভাজা ভাজা হয়ে গেছে, ওই তো গেছে কাকি না, মাছ পুরাই হয়ে গেছে। কাকি আলু কাটতেছে, এটা কি তরকারির জন্য? ওই হ্যাঁ, তরকারি দিন। সামনে সুন্দর করে আলুগুলা আগে প্রথমত সিলা নিতে হবে, তারপর আলুগুলা পিস পিস করে কাটতে হবে। সুন্দর করে পিস পিস করে আলুগুলা কাটা হয়েছে যাতে তরকারিতে আলুটা সুন্দর করে আপনার মশলার সাথে মিশে যায়। বেশি না, অল্প পরিমাণ, মাত্র 2-3টা আলু দিলেই হ্যাঁ তরকারিটা সুন্দর হয়ে যাবে। আর এদিকে আপনার মাছ ভাজি প্রায় শেষ, আর এখন তরকারি রান্না করা হবে। এই যে এখানে আপনার টাকি মাছ ভর্তা করার জন্য এই যে নদী থেকে মাইরা আনছে, দেখতে পাচ্ছেন ওই যে নদী, এই যে টাকি মাছগুলা, এই যে টাকি মাছগুলা ভর্তা করা হবো। এখন কাটতেছে টাকি মাছ, আর এই টাকি মাছগুলাই ভর্তা করা হবে। এই যে আপনার চুলায় লড়া দিয়ে দিল, লড়া বা কয়রা যে যেটা বলেন। এই যে এক চামচ হলুদের গুঁড়া। 1 চামচ হলুদের গুঁড়া, ওই যে আলুগুলোতে কাটছিল পিস পিস করে, হ্যাঁ সেখানে দেওয়া দিতেছে। দেখেন এটা হলো মরিচের গুঁড়া, এই যে মরিচের গুঁড়া 2 চামচ। 2 চামচ, পরিবার মতো যে যেতটুকু খান। হ্যাঁ, এবারে আমরা 2 চামচ দিতেছি, যে আপনারা আবার 2 চামচ দিবেন না, কারণ আপনারা যতটুকু রান্না করবেন ঠিক ততটুকু দিবেন। পরিমাণ মতো লবণ, এই যে সব কিছু দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আরো কিছু আছে। হ্যাঁ, এটা কি? এটা জিরা। জিরা বাটা। এই যে সব কিছু দেখুন কত সুন্দর করে দেওয়া হইলো। এটা হইলো রসুন। রসুন বাটা। তো সব এখানে আমাদের গ্রামের মানুষ সবাই বাইটা মশলা খায়, এর জন্য হয়তো বা খাবারগুলো একটু সুস্বাদু বেশি হয়। হ্যাঁ, এই যে দেখেন রসুন বাটা এখন লড়াই দিয়ে দেওয়া হইলো। এই যে পেঁয়াজ বাটা। হ্যাঁ, এই যে পেঁয়াজ বাটা সব একদম আপনার আলুর উপরে দিয়ে দিতেছে কাকি। দেখুন আর এখন লড়াই আবারও চুলায় তেল দেওয়া দিল। আজকে কিন্তু আমাদের কাকি দেখাচ্ছে পাঙ্কাশ মাছের
কামরাঙ্গা চুক্কা দিয়ে স্পেশাল ঝুল, চুক্কার ঝুল। আর আছে আপনার দেশীয় টাকি মাছ, মানে দেশি টাকি মাছ, যদি থেকে কিছুক্ষণ আগে মাইরা আনা হয়েছে, সেই টাকি মাছের ভর্তা। এই যে কাকি এখন সব কিছু একবারে আলুর সাথে মাইখা দিতেছে। আর চুলায় দেখেন দেওয়া হইলো। কত সুন্দর মশলা হয়েছে দেখছেন, অসাধারণ একটা কালার আসছে মশলায়। আপনার এভাবে আপনারা চুক্কার ঝোল রান্না করতে পারেন। যারা চুক্কার ঝোল খেতে পছন্দ করেন এই সময়ে, এই রৌদ্রের ভিতরে, যাদের এই সিজনে ভাদ্র মাসে চুক্কার ঝোল খেতে পছন্দ, তারা এভাবে চুক্কার ঝোল রান্না করতে পারেন। এই যে দেখুন মশলাটা কত সুন্দর একটা কালার আসছে, এক মতন মশলাটা বাজি বাজি হয়ে গেছে। হ্যাঁ, কামরাঙ্গা চুক্কাগুলি সুন্দর করে কাকি ধুয়ে নিল তরকারি দেওয়ার জন্য। এই যে সুন্দর করে ধুয়ে নিল কামরাঙ্গা চুক্কাগুলো। চুক্কা এই যে কামরাঙ্গা চুক্কাগুলো দিয়ে দেওয়া হইতেছে। না, এটা ডাইকা দেওয়াবো যাতে চুক্কাগুলো একটু সিদ্ধ হয়। হ্যাঁ, এই যে আপনার পেঁয়াজ কাটা হইতেছে ইয়ের জন্য, এই যে টাকি মাছ রাখে দেওয়া হয়েছে ভর্তার জন্য। হ্যাঁ, এই যে এখানে রসুন রাখে দেওয়া হয়েছে, আর এখানে পেঁয়াজ কাটা হইতেছে। প্রিয় ভিউয়ার্স, টাকি মাছ ভর্তার জন্য আপনার কিন্তু অনেক পরিমাণে রসুন ব্যবহার করতে হবে। যত রসুন তত মজা আর তত সুস্বাদু লাগবে। দেখুন আমাদের দেশি টাকি মাছ। আর এখানে আপনার আছে এই কি পাতা, ধনিয়া পাতা, ধনিয়া পাতা, তারপর আপনার রসুন কুচি দিতে হবে, পরে পেঁয়াজ কুচি, এই যে পেঁয়াজ কুচি করা হচ্ছে। সব মিলে প্রায় আজকে টাকি মাছটা কিন্তু একটা অন্যরকম ভর্তা হতে চলেছে। তাই সম্পূর্ণ ভিডিও দেখে আপনার মতামত জানিয়ে দিবেন যে আজকে আমাদের কাকির রান্না কেমন হতে যাচ্ছে। আপনার ওই যে কামরাঙ্গা চুক্কাগুলো হয়ে গেছে। হ্যাঁ, আর এখন এই যে ঝুল, চুক্কার ঝুল, এই যে কামরাঙ্গা চুক্কা আপনার প্রায় দেখেন কি সুন্দর টকবকে উঠতেছে, একবারে তরকারির উপরে বাইসা বাইসা, মনে হয় তরকারিতে খেলাধুলা করতেছে। এই যে এখন মাছ দেওয়া দেওয়া হইলো, পাঙ্কাশ মাছগুলো যে ভাজি করে রাখা হয়েছিল। এখন কিন্তু আপনার এই যে চুক্কার ঝোল যে তরকারিটা কিন্তু হয়ে গেছে, আর কিছুক্ষণ সময় জাল করলেই এই চুক্কার ঝোলের তরকারি শেষ। এভাবে আপনারা আজকের রেসিপি চুক্কার ঝোল ইচ্ছা করলে আপনারা রান্না করতে পারেন এবং খেয়ে দেখতে পারেন কেমন হয়েছে এই চুক্কার ঝোল। কত সুন্দর করে রাখা হয়েছে টাকি মাছ, পরে আছে আপনার রসুন, পেঁয়াজ, আর এদিকে দেখুন এই যে আপনার ধনিয়া পাতা আপনার সুন্দর করে পরিষ্কার করা হয়েছে, আর এটা কাটা হবো। আর এ দেখুন সুন্দর আজকে টাকি মাছের স্পেশাল ভর্তা। এই যে আজকে আমাদের স্পেশাল চুক্কার ঝোল প্রায় শেষ, রান্না শেষ। এখন কাকি এটারে নামাই ফেলবে। আপনার তেল দেওয়া হইতেছে, এখন আপনাদের দেখাবে কাকি। কাকি কি রান্না করবেন এখন? এই যে টাকি মাছের ভর্তা। কাকি টাকি মাছগুলা দেখেন চুলাই দেওয়া দিল, আর এটারে বাজি বাজি হবো, আর বাজি বাজি হইলেই এটা ভর্তা হয়ে যাব। এই যে হলুদ দেওয়া হইতেছে, বাহ দেখতেই ভালো লাগতেছে। লবণ মশলা লাগবে না, মরিচ চিনি বাড়া দেওয়া দিন, বাজারে জায়গা এইভাবে ঠিক বাজা বাজা হওয়ার পরেই আপনার ভর্তা করা হবো।
Jadi kota kita orang ya, masih belum benar. এই যে দেখেন Ya, আরো তেল দেওয়া হইতেছে, কারণ যেহেতু তেল ভর্তায়, শাক ভাজি ভর্তায় তেলের পরিমাণ বেশি দিবেন, মজা বেশি পাবেন। enggak beli terus udah. এই যে এখন পেঁয়াজ রসুন আপনার দিয়ে দেওয়া হইতেছে, দেখুন সুন্দর করে। এই যে সব কিছু একবারে আপনার তেলের ভিতরে উলট পালট করে দিতেছে। আর যাদের কাছে টাকি মাছের ভর্তাটা ভালো লাগে তারা কিন্তু অবশ্যই জানাবেন যে আমার কাছে টাকি মাছের ভর্তা ভালো লাগে। এই দেখুন এখন লবণ দিতেছে পরিমাণ মতো। Ini mau panen lagi kalau lagi. এই যে এখন তেল দিল আরজলা, কারণ আমি আগেই বলছি যত তেল তত মজা। আবার বেশি দিয়েন না, তেল চুবলে কিন্তু পরে আর এটা খায় আর মজা পাবেন না। কারণ এটা পরিমাণ মতো তেল দিতে হবে যাতে আপনার ভর্তার জন্য মাছ, পরে মনে করেন পেঁয়াজ রসুন এগুলো ভাজা ভাজা হয়। আর এখন ধনিয়া পাতা, এই যে দেখাই কাকি কোথায় থেকে ধনিয়া পাতা তুলছে। এই যে কাকির ধনিয়া গাছ, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে ধনিয়া গাছ, আর ওই ধনিয়া পাতাই যেখানে দেওয়া হলো। এখন একটু পানি, হ্যাঁ Kan bilang sedih dong. এটা সিদ্ধ হয়, হ্যাঁ তাড়াতাড়ি। Ganda lagi betul lagi, ganda mas. এই দেখুন প্রায় সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ এখন এটা ভর্তা করা হবে। কাটা ছাড়া লাগবে না, এমনি। আমরা জাল বেশি খাই, গ্রামের মানুষ না। গ্রামের মানুষ জাল বেশি খায়, এলে কাকি কইলে আপনারা জাল বেশি দিবেন না। এই যে শুকনা মরিচ কাকি রাইখা দিছে ভাজিয়া, মসমসে কুরকুরে মসমসে শুকনা মরিচ। এই মরিচটা আমরা খাই করে ওই বর্তা মরিচ দিতেছি। কত সুন্দর করে দেখেন মরিচটা কাকি একবারে ভাঙ্গা চূর্ণ করে ফেলতেছে। মরিচ চূর্ণগুলো এখন এই যে ভর্তা হয়ে গেছে পরাই এনে দিয়া ভর্তা করা হবে। হ্যাঁ এখন কাকি মরিচ দিয়া দিতেছি। মরিচ দিয়া দিতে আছে দেখেন। এই যে এখন দেখেন ভর্তা এমনি করে আপনার দিয়া জাতা দিয়া লাহুর দিয়া, হ্যাঁ লাহুর বা খুন্তি যেটাই বলেন আপনারা, আমরা লাহুর বলি, আপনারা জানি খুন্তি বলেন, যে যাই বলেন, এটাতে সুন্দর করে এটা দিয়ে জাতা দিয়া ভর্তা করা হইতেছে। দিলাম কাকি জাল বেশি পছন্দ করে, এর জন্যই এই যে আপনার টাকি মাছের ভর্তায় জাল বেশি দিছে। আর আপনারা যদি জাল বেশি পছন্দ করেন তাহলে জাল বেশি দিবেন, আর জাল কম পছন্দ করলে কম দিবেন। কম দিবেন। আসলে ভর্তায় একটু ঝাল ঝাল হইলে ভর্তাটা কিন্তু খায়া মজা পাওয়া যায়। এটা পেঁয়াজ রসুন মিষ্টি লাগতো না, মরিচ না দিলে এই দেখুন কত সুন্দর ভর্তা, আহ অসাধারণ। লেবু নিয়ে আগে দেবে না, হারি বাটি দিয়া। এই যে আমাদের ভর্তা হয়ে গেছে, গেছে। হ্যাঁ দেখুন কত সুন্দর একটা কালার আসছে, আর কত সুন্দর একটা ভর্তা হয়েছে, দেখতেই ভালো লাগতেছে। আর এখন কাকি ভর্তাটা এই যে বাটিতে নামাই ফেলবো না। এই যে দেখেন কাকি এখন ভর্তাটা নামাই হাঁটতেছে। এই যে দেখুন সুন্দর করে মরিচ গুজা দেওয়া হলো। এই যে আমাদের আজকের স্পেশাল ভর্তা, টাকি মাছ ভর্তা টাকি মাছ ভর্তা। দাদা করেছি। একটু খা দেখেন তো কিরম হইলো, দেন দাদা একটু খা দেখেন।
এই দেখেন দাদা খা দেখতেছে কিরম হইলো ও সেই সে হয়েছে হ্যাঁ বাহ এই যে ছেলের বউ রান্না করছে আর দাদা খাইলো সে হয়েছে